চলমান ঘটনা প্রবাহ নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন এখন চলতিতে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি তানভীর জনি। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে বা অভিবাসন নীতি নিয়ে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে ট্রাম্প প্রশাসন। তার নির্বাচনী প্রচারণাই ছিল যে অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া। সেই প্রেক্ষিতেই একের পর এক অভিযান চালাচ্ছে ট্রাম্পের যেই প্রশাসন বা হোমল্যান্ড সিকিউরিটি দিয়ে। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধু অবৈধ নয়, সেই ক্ষেত্রে অনেক বৈধ অভিবাসীরাও এই তালিকায় যুক্ত হচ্ছেন। এবং আমরা সম্প্রতি দেখেছি যে কয়েকজন বা কয়েকটি অভিযানে ধরপাকড়ের মাধ্যমে আটক করে একটি কার্গো বিমান বা সামরিক বিমানে করে অনেকে হাতকড়া পরিয়ে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সেই যাদের মধ্যে অনেক ভারতীয় বা বাংলাদেশি নাগরিক বা পাকিস্তানের নাগরিকও আছেন। এই বিষয়গুলো আসলে অনেকটা অমানবিক বা মানবাধিকার সংগঠনগুলো বলছে যে বিষয়গুলো আসলে অনেকটাই অমানবিক। এভাবে একজন অভিবাসী বা অভিবাসীদের বের করে দেওয়ার নীতিটা আসলেই বর্তমান বিশ্বের জন্য আসলে সুন্দর বা সুখকর দৃশ্য নয়। সম্প্রতি যেটা হয়েছে এবং হুট করেই ট্রাম্প প্রশাসন ঘোষণা দিল যে বিশ্বজুড়ে যত ভিসার অ্যাপয়েন্টমেন্টের যে সাক্ষাৎকার ছিল সেটি স্থগিত করা হয়েছে। যদিও এই বিষয়ে তারা কোনো ব্যাখ্যা দেয়নি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যেটি কারণ হিসেবে দেখিয়েছে সেটি হচ্ছে বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বা বিশ্বের বিভিন্ন দেশে থাকা সব কনসুলেট এবং দূতাবাসের কর্মকর্তাদের ভিসা যাচাই প্রক্রিয়ার বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। এই জন্য হচ্ছে যে ভিসার যে সাক্ষাৎকারের যে বিষয়টি সেটি আপাতত সামঞ্জস্যর জন্য স্থগিত রাখা হয়েছে। তবে তারা কোথাও উল্লেখ করেনি যে আসলে এই প্রশিক্ষণটি কতদিন চলবে এবং এই প্রশিক্ষণ শেষে কর্মকর্তাদের দক্ষ হতে বা প্রশিক্ষিত হতে আসলে কতদিন সময় লাগবে এবং এই প্রক্রিয়াটা যখন শেষ হবে এই প্রক্রিয়ার শেষে কবে থেকে আবার যেই সাক্ষাৎকারের প্রক্রিয়াটি শুরু হবে তা কিছুই স্পষ্ট করেননি। এবং যারা আবেদন করেছেন এরই মধ্যে বা যারা কয়েকজন তারিখও পেয়েছেন সাক্ষাৎকারের, তাদেরকে ইমেলের মাধ্যমে শুধু জানিয়ে দেওয়া হয়েছে যে আপাতত বিষয়টি স্থগিত আছে এবং পরবর্তীতে নতুন তারিখ নির্ধারিত হলে তা জানা যাবে। কিন্তু বিষয়গুলো হচ্ছে যে তারা এখন একটা অনিশ্চয়তার মধ্যেই রয়েছে, কারণ তারা এখনও কিছুই সিদ্ধান্ত নিতে পারছে না যে আমরা এতগুলো টাকা দিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করলাম বা আমার একটা পরিকল্পনা ছিল। তারা আসলে কোনো কিছুই এখন পরিকল্পনা মাফিক হচ্ছে না। এবং এই প্রশিক্ষণের বিষয়গুলো নিয়ে যেহেতু সময়সীমা কিছুই জানায়নি, সেই ক্ষেত্রে হচ্ছে কিছু নির্দিষ্ট বিষয় আসলে তারা উল্লেখ করেছে যে আসলে কী কী বিষয় নিয়ে তারা এই প্রশিক্ষণগুলো দিচ্ছে। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বিষয়ই আসলেও কঠোর অভিবাসন নীতির জন্য বা ভিসা যাচাইয়ের কঠোরতার বিষয়টিগুলোকেই বারবার সামনে আসছে। এবং যেই বিষয়টা আসলে মূল বিষয় সেটি হচ্ছে যে যারা যুক্তরাষ্ট্রে যাবেন তারা যেন যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের বা সরকারি সহায়তার উপর নির্ভরশীল না হন, তাদেরকে যাচাই বাছাই করা হবে। এবং ভিসা প্রার্থীদের সামগ্রিক এবং আগের যে রেকর্ড আছে সেগুলোকেও তারা বিবেচনায় নিচ্ছেন। এবং এক কথায় আসলে বলা যায় যে সেই প্রক্রিয়াটা আরও বেশি কঠোর হচ্ছে। এবং যারা অলরেডি আবেদন করেছেন বা সামনে যারা করবেন তাদেরকে এই জিনিসটি অবশ্যই মাথায় রাখতে হবে যে তাদেরকে দূতাবাস বা ভিসা প্রক্রিয়ায় যখনই যাবেন তাদেরকে আরও বেশি কঠিন বা আরও বেশি জটিল প্রক্রিয়া বা আরও বেশি জটিল প্রশ্নের সম্মুখীন হতে পারে। তারা কেন যাচ্ছেন, কী উদ্দেশ্যে যাচ্ছেন এবং ওইখানে তারা কি করবেন না করবেন এবং তাদের প্রক্রিয়াটা কি হবে, এসব বিষয়ে আসলে বিস্তারিত তথ্য সংগ্রহ করেই তারপর আসলে ভিসাটা ইস্যু করা হবে। এক্ষেত্রে বিশ্লেষকরা যেটি বলছেন এটি আসলে সরাসরি না বললেও আসলে ট্রাম্পের একটা অভিবাসন নীতির কঠোর একটি পদক্ষেপ। কারণ হচ্ছে তার অনেকগুলো পদক্ষেপই আমরা দেখেছি যে আইনিভাবে বা যুক্তরাষ্ট্রের আদালতেই অনেকগুলো বাতিল হয়ে গেছে বা অনেকগুলো স্থগিত আছে বা কোর্টের আদেশ আছে, বিধিনিষেধ আছে। আর যখনই কোর্ট বা আদালতের একটা বিধিনিষেধ বা আরোপ করা হয় তখন ট্রাম্প আবার নতুন একটা ইস্যু তৈরি করেন বা নতুন একটা আইন জারি করেন বা আদেশ জারি করেন এবং নির্বাহী আদেশের স্বাক্ষরের মাধ্যমে দ্রুত সেটিকে বাস্তবায়নেরও চেষ্টা করেছেন। তো আমরা সেই ক্ষেত্রে দেখেছি যে এর আগেও কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো হচ্ছে ট্রাম্প অনেকটা আদালতকেও তোয়াক্কা করেই বা কাউকে কোনো নিয়মনীতি না মেনেই আসলে এগুলো চালিয়ে যাচ্ছেন। সেই ক্ষেত্রে হচ্ছে যে সম্প্রতি ৭৫টি দেশের বাংলাদেশ সহ ৭৫টি দেশের ভিসা বাতিল
ভিসা বাতিল করেছিল বা স্থগিত করেছিল, সেই ক্ষেত্রে হচ্ছে যে গেল সপ্তাহে মার্কিন আদালত, ফেডারেল আদালতের একজন বিচারক সেটিকে মামলা করে এবং মামলা করে সেটিকে বাতিল করে দেন। যে এই জিনিসটি হচ্ছে যে মৌলমানবিক বা মানুষের যে অভিবাসীদের যে অধিকার সেটি লঙ্ঘন হচ্ছে এবং এখানে ট্রাম্প ক্ষমতার অপব্যবহার করছেন। তিনি চাইলেই এই বিষয়গুলোকে বা কোনো দেশের উপরে এই নিষেধাজ্ঞাটা দিতে পারেন না, কিন্তু ট্রাম্প বলছেন যে না, তারা আমার দেশের জন্য ক্ষতিকারক, কারণ হচ্ছে যে তারা দেশে এসে আমার দেশের বা আমার সরকারের বা যুক্তরাষ্ট্রের সরকারের অর্থ ব্যয় করবে এবং তারা হচ্ছে বিভিন্ন এই ৭৫টি দেশের মধ্যে আসলে বেশিরভাগই হচ্ছে নিম্ন আয়ের দেশ, যার কারণে হচ্ছে যে ওই যুক্তরাষ্ট্রে গিয়েই তারা একটা সহায়তা বা সম্বল খুঁজেন। এই ক্ষেত্রে হচ্ছে যে যুক্তরাষ্ট্রের মার্কিন নাগরিকদের অর্থগুলো কেন আমরা একটি অনুন্নত দেশ বা নিম্ন আয়ের দেশের মানুষের পেছনে ব্যয় করবো, এবং তারা আমাদের দেশেই আসলে বসবাস করার জন্য এসেছে। এইটি ছিল ট্রাম্পের আসলে মূল যুক্তি, যদিও মানবিক দিক থেকে এটিকে খারিজ করে দিয়েছেন আদালত। এবার যদি আসি, আমি সম্প্রতি 2 দিন আগেই দেখলাম প্রায় 2 লাখ ভিসা বাতিলের একটি পরিকল্পনা নিয়েছেন ট্রাম্প প্রশাসন, যেটি মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় ভিসা বাতিলের ঘটনা হবে যদি সেটি বাস্তবায়ন হয়। এবং এই ক্ষেত্রে হচ্ছে যে দুটি ক্যাটাগরির যে ভিসা আছে, একটা হচ্ছে ব্যবসায়িক B1 এবং আরেকটা হচ্ছে পর্যটন ভিসা বা B2 ভিসা। পর্যটন ভিসায় যারা অনেকে যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়ে একটা নির্দিষ্ট সময়ের জন্য পর্যটন ভিসা যুক্তরাষ্ট্রে বেড়াতে যান, তারপর সেখান থেকে স্থায়ী হওয়ার চেষ্টা করেন বা পালিয়ে যান বা সেখানে থেকে যান, তারপর হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর তারা নির্দিষ্ট সময় পর আশ্রয়ের, রাজনৈতিক আশ্রয় হোক, মানবিক আশ্রয় অনেক আবেদন করেন। এই ক্ষেত্রে হচ্ছে ট্রাম্প বলছেন যে যারা এই সব ভিসা বা অস্থায়ী ভিসাগুলো পেয়েছেন তাদেরকেও এই ভিসাগুলো বাতিল করা হবে এবং নতুন করে যে তাদেরকে কোনো ধরনের এই ভিসা বা এই প্রক্রিয়ায় যেন না ঢুকতে পারে সেই ব্যবস্থা করা হবে। সেক্ষেত্রে আরও একটি বিষয় যেটি সম্প্রতি যুক্ত হয়েছে 2 দিন আগে, H1B ভিসা, যেটি দক্ষ কর্মীদের বা বিদেশি কর্মীদের যুক্তরাষ্ট্রে নেওয়া হয়, সেই ক্ষেত্রেও একটা নতুন আদেশ জারি করেছেন। সেটি হচ্ছে যে তাদেরকে একটা বড় আকারের $1 লাখ উপরে বেশি তাদেরকে ফি দিতে হবে এবং এই ফিটা দিতে হবে যদি কোনো মার্কিন প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানে কোনো কর্মীকে নিয়োগ দেন, সেই অর্থটা আসলে কোম্পানিকেই বহন করতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে যে একটা কর্মসংস্থানের ক্ষেত্রে একটা বড় বাধা, বা যারা এখানে স্টুডেন্ট ভিসায় গিয়েছেন এবং পড়াশোনা শেষে সেখানে চাকরিতে ঢুকবেন, তাদের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য এবং ভিসার একটা খরচ বড় হয়ে যাবে এবং সেক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে পারে ভারতীয়রা, কারণ 70% ভারতীয় আসলে এই ভিসার বা ব্যবসায়িক বা দক্ষ কর্মীদের ভিসার আন্ডারে চলে যাচ্ছে। এবং আমরা আরেকটি দেখেছি যে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার নিয়েও একটি ট্রাম্পের পদক্ষেপ ছিল, যেটি আসলে আদালত বলছেন যে এটি আসলে অবৈধ। এবং সেই ক্ষেত্রে হচ্ছে এখন ট্রাম্প প্রশাসন নতুন একটি সংজ্ঞা দাঁড় করিয়েছেন, যারা যুক্তরাষ্ট্রের বাবা মা দুজনই যুক্তরাষ্ট্রের নন, তাদের সন্তানরা আসলে জন্মসূত্রে স্বয়ংক্রিয়ভাবে নাগরিক হতে পারবেন না। এবং এইসব বিষয় নিয়ে আসলে ট্রাম্প আরও বেশি কঠোর অবস্থানে যাবেন। তার যেই নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সেটি বাস্তবায়নে আসলে তিনি উঠে পড়ে লেগেছেন, কিন্তু তিনি চিন্তা করছেন না যে আসলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি বা যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান আসলে কোন দিকে যাচ্ছে এবং যেই ছোটোখাটো বা নিম্ন আয়ের যে মানুষগুলো আছে তাদের কি হবে, এবং যারা প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে জড়ানোর জন্য বা তাদেরকে রান করার জন্য যে কর্মী প্রয়োজন, সেখানেও একটি সংকট তৈরি হচ্ছে। এবং এইসব বিষয়গুলো নিয়ে মানবাধিকার সংগঠনগুলো বলছে যে এটি আসলে মৌলমানবিক বা অনেকের অভিবাসন প্রত্যাশী বা অভিবাসীদের মানবিক অধিকার বা তাদের নাগরিকত্বের জন্য কোনো কিছুই আসলে ট্রাম্প প্রশাসন আমলে নিচ্ছেন না। আজ এই পর্যন্তই ছিল। অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে এখন টেলিভিশনে।